আসসালামু আলাইকুম। আজকে মার্কেট মাত্র 1.5 পয়েন্টের মতো প্লাসে ক্লোজ করলেও অ্যানালাইসিসটা কিন্তু সুন্দর, অর্থাৎ সামগ্রিক টেকনিক্যাল অ্যানালাইসিসটা কিন্তু ভালো আছে। চলুন একটা একটা করে দেখি। প্রথমে হলো ক্যান্ডেলের অবস্থানটা আপনারা জানেন, দুইটা বুলিশ ক্যান্ডেলের পরে ডোজি ক্যান্ডেল, অলমোস্ট ডোজি স্পিনিং টপও বলতে পারেন। তো একটু দুর্বলতা, বাকি ক্যান্ডেল চেহারাটা কিন্তু ভালো। এই ক্যান্ডেলটাই যদি নিচে হইতো, কোনো বিয়ারিশ ক্যান্ডেলের নিচে হইতো, তাহলে কিন্তু খুব ভালো হইতো অবস্থানটা। যেহেতু বুলিশ ক্যান্ডেলের পরে এইখানে কিছু দুর্বলতা থাকলেও ক্যান্ডেলটা চেহারাটা কিন্তু ভালো। দ্বিতীয় জিনিসটা হলো ভলিউম। দেখেন গতকালকের চেয়ে আজকে সামান্য বাড়ছে, রেশি অনুযায়ীও ঠিক আছে, অর্থাৎ বেশি বাড়া বেশি কম সেটার মধ্যে পড়ে না। দেখুন গতকালকে ভলিউম ছিল 431 কোটি টাকা, আজকে সেটা 44 কোটি টাকা, 444 কোটি টাকা। তো এটা পজিটিভ, ক্যান্ডেলটাও পজিটিভ, অবস্থানটা ছাড়া। আরেকটা দেখুন, গতকালকে যেটা বলা হয়েছিল হিস্টোগ্রামের বার, যে আজকে গতকালকে বলা হয়েছিল এত বেশি একদিনেই হালকা হালকা তো আছেই, এত বেশি কমছে যে আর একদিন কিছু বাড়লেও হয়তো উপরে ক্রিয়েট করবে। যদিও 1.5 পয়েন্ট প্লাস উপরে ক্রিয়েট না করলেও পারতো, পজিটিভ হওয়ার কারণেই কিন্তু উপরে একটা সবুজ বার ক্রিয়েট করছে, যেটা হিস্টোগ্রামের বার অর্থাৎ ম্যাকডি অনুযায়ী ভালো। অর্থাৎ একটা সবুজ বার উপরে বা একটা লাল বার নিচে ক্রিয়েট করলেই উপরে বা নিচেই কিছুদিন থাকে, সেটি কিন্তু আপনারা জানেন। তো সুতরাং উপরে যেহেতু একটা বার ক্রিয়েট করছে, তো উপরেই কিছুদিন হলেও থাকবে, 2-4 দিন 5 দিন। এখানেও দেখেন 4 দিন ছিল। তো ওই হিসাবে আর কি। এখন দুইটা ইন্ডিকেটরের ব্যাপারে যেটা কথা, ম্যাকডি কিন্তু বাই সিগন্যাল চলে আসছে, অর্থাৎ ব্লু রেখাটা ক্রস করে অরেঞ্জ রেখার উপরে উঠছে, অর্থাৎ ম্যাকডি ইন্ডিকেটরটি অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল দিয়ে দিছে। সাথে সাথে ম্যাকডির আগে ফার্স্টলি যেটা দেয় আপনারা দেখেছেন, মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু 5146, কিন্তু মার্কেটের অবস্থান আজকে 5147, অর্থাৎ এই ইন্ডিকেটরটি অনুযায়ীও মার্কেট বাই সিগন্যাল দিছে। তো শর্ট টাইম বোঝার জন্য ক্যান্ডেলের অবস্থান এবং চেহারা, ভলিউম এবং হিস্টোগ্রামের বার, শুধুমাত্র অবস্থানটা ছাড়া বাকি তিনটা জিনিসই ঠিক আছে ফার্স্টলি বোঝার জন্য। আর বাকি যে দুইটা থাকে ইন্ডিকেটর এবং রেজিস্ট্যান্স, তো ইন্ডিকেটর দুইটা ম্যাকডি মুভিং অ্যাভারেজ দুইটাই আজকে বাই সিগন্যাল আসছে মার্কেটের। এখন আপনার বাকি থাকে রেজিস্ট্যান্স ব্রেকআউট। রেজিস্ট্যান্স বলতে এই যেখান থেকে মার্কেটটা 5-6 দিন মাইনাস ছিল, এটার যে হাই অর্থাৎ 5234, এইটাই মূলত রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট না করা পর্যন্ত কিন্তু ওইভাবে মার্কেট সম্পর্কে ওইভাবে এখনও করা যাবে না। অর্থাৎ মার্কেটকে ভালো করতে হলে অবশ্যই 5000, এই যেখানে বারবার টাচ করে ঘুরে আসতেছিল 5240 লেভেলে কম বেশি পাস, তো এই লেভেলটা ব্রেকআউট করলে তখন তবে এই মার্কেটের ভিতরেও যারা ব্যবসা করতে চান, শর্টলিস্টগুলো খুব ভালো কাজ দেয়, আপনারা জানেন। যারা 2টার পরে সার্চ দিয়ে শর্টলিস্টটা পান না, মেম্বারশিপটা নিতে আমাদের অফারটা নিতে পারেন। 2 বছরের প্যাকেজ 3600 টাকা ছিল, এখন 3000 টাকা। অ্যাপসেরই উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আমি একটু শর্ট লিস্টটা দেখাই দিই আজকে কোনগুলো ছিল। দেখেন এনগালফিং অনুযায়ী, অর্থাৎ গতকালকে লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ হয়েছে যে স্টকগুলি, সেই লিস্টটা হলো এইটা। মাত্র 8টা স্টকের নাম আসছে। আর একটা একটু আমি দেখাই, যেটা রিসেন্ট বি ক্যাটাগরিজ থেকে এখানে 10টা আসছে, এখানেগুলো কিন্তু পোটেনশিয়াল হতে পারে। তো এই 450 শেয়ারের মধ্যে আপনি শর্ট লিস্ট পেতে হলে অবশ্যই আমাদের মেম্বারশিপে যুক্ত হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।